হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2022 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি এসেছিল সেগুলো নিয়েই আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিও। তো দেখো, প্রথমের অঙ্কটি কী বলেছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে 9-এর সংখ্যা কত হবে। তাহলে অঙ্কটি কিন্তু বুঝতে হবে 9-এর সংখ্যা কত হবে বলেছে। আগে কি করব তাহলে, যে কত বেশি সেটা বার করব। দেখো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 9 দিয়ে লিখতে হবে। তাহলে 6খানা 9, 1 2 3 4 5 6। আর কি বলেছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে তার থেকে একটা শূন্য কম লিখতে হবে একের গায়ে। তাহলে আমরা একের গায়ে 5টা শূন্য দেবো, 1 2 3 4 5। এবার বলেছিল যে এইটা এর থেকে কত বেশি, তার জন্য আমরা বিয়োগ করব, তাহলেই বেরিয়ে যাবে। দেখো, এখানে 9 নেমে যাবে, 9 নেমে যাবে, 9 নেমে যাচ্ছে, 9 নেমে যাবে, আর 1 থেকে 9 8 গিঁটে। এই যে উত্তরটা বেরিয়েছে, আমাদের জানতে চেয়েছে যে এতে 9-এর সংখ্যা কত আছে। তাহলে কটা আছে গুণে দেখো, 1 2 3 4 5, 5টা। তাহলে এখানে উত্তর হবে এই বিয়েরটা। এরপর এটা দেখো, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। এইটা কিন্তু সহজেই দেওয়া রয়েছে, দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে আর একটা সংখ্যা বলে দিয়েছে। তাহলে অপরটা কত, আমরা কি করব, এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো। দেখো, বিয়োগটি করলে কত হবে, 5 থেকে 10, 5 গিঁটে, হাতে 1 থাকবে, 4 আর 1 5, মিলে যে 0, 3 থেকে 12, এখানে 9 ধরবো, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 3 এখানেও মিলে যে 0। আচ্ছা, 1 থেকে 4 এখানে হবে 3। তাহলে উত্তর কত হচ্ছে দেখো আমাদের, একক দশক শতক হাজার অযুত 30,905। কোথায় আছে দেখো, এই অপশানটি, এই যে 30,905, এরটা হয়ে যাবে। পরেরটা দেখো, 3,785 সংখ্যাটির একক ও সহস্রের স্থান পরিবর্তন করলে কত হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক। তাহলে কি বলেছে, স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন কিভাবে করে দেখো, এটা ভালো করে বুঝে নাও। এখানে আমি সংখ্যাটি একক দশক শতক হাজার দিয়ে লিখেছি, সহস্র মানে হচ্ছে এই হাজার। এবার স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন মানে এই যে হাজারে যে 3টা রয়েছে, 3টা চলে যাবে কোথায়, এককে। আর এককে যে 5টা রয়েছে ওটা চলে আসবে হাজারে। তাহলে কত হবে দেখো, 5টা এখানে চলে এলো, 3টা এখানে চলে গেল, আর মাঝে যা ছিল তাই রয়ে গেল 7 8। তাহলে কত হচ্ছে, 5,783। কোথায় রয়েছে দেখো, এই অপশানটি, 5,783, এটা হয়ে যাবে। এরপর এটা দেখো, বলছে 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম কত। তাহলে এই 45কে 20 দিয়ে গুণ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে, খুবই সোজা এটা। দেখো, 45 আর 20 গুণ করব, 0 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 4 দুগুণে 8 রাখে 9, 0 0 9, অর্থাৎ 900 টাকা। দেখো এখানে কোথায় রয়েছে, এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, 9,090 1,010 এর যোগফল হবে, অর্থাৎ এই দুটোকে যোগ করলে এখানের মধ্যে কোনটি হবে। তো দেখো খুবই সহজ এগুলি, সাথে 0, 9 রেখে 10, 0 হাতে 1, 0 0, তাহলে হাতের একটা নেমে যাচ্ছে, 9 রেখে 10, তাহলে কত হলো, 10,100। কোন উত্তরটি আছে দেখো, 10,100 এখানের মধ্যে, এই যে সিয়েরটা, তাহলে এটা উত্তর হবে। পরেরটা দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি। তাহলে কত বেশি বার করতে বলেছে, তার মানে এখানে তো আমরা বিয়োগ করব 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তো এর আগেও কিন্তু আমি বলেছি যে 3 অঙ্কের বা য অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো 9 লিখতে হয়, আর ক্ষুদ্রতম মানে তার থেকে একের গায়ে একটা শূন্য কম, তাহলে একের গায়ে 2 শূন্য দেবো, বিয়োগ। দেখো 9 9 আর 1 থেকে 9 8 গিঁটে, কত উত্তর হলো 899। এখানে দেখো তাহলে কোথায় রয়েছে ওটা, এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 4,357 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে। তো দেখো এখানে সেকেন্ড দেওয়া রয়েছে, তাহলে এই সেকেন্ডটাকে আমরা প্রথমে মিনিটে প্রকাশ করব, তারপর মিনিটটাকে আবার ঘন্টায় নিয়ে যাব। তো তাহলে এই সেকেন্ডটাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই, কি করব, 60 দিয়ে ভাগ করব। কেন,
আমরা তো জানি যে 60 সেকেন্ড সমান হয় 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে এটা কিন্তু মিনিটে উত্তর বেরোবে। দেখো 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে হচ্ছে 435, কত খাওয়াবো আমরা, 6 7 42, 7 খাওয়াতে পারি। দেখো 7 0 0, 6 7 42, বিয়োগ করবো 5 2 কয় 3, 1 মিনিটে এখানে 7টা নামিয়ে দেবো, 157। এবার দেখো আমরা কত খাওয়াবো, 2 2 0 0, 6 2 12, 120, 7 2 থেকে 5 3 মিনিটে। এটা কী ছিল, সেকেন্ড। দেখো এখানে 37 ছোটো হয়ে গেছে, আর কিন্তু ভাগ করা যাবে না, তাহলে এটা সেকেন্ড রয়ে গেল, বুঝে গেল? তাহলে 37 সেকেন্ড হলো। আর এইটা কী হলো, মিনিট। এবার 72 মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তাহলে কী করবো, একেও ভাগ করতে হবে 60 দিয়ে, কারণ আমরা জানি 60 মিনিট সমান হয় 1 ঘন্টা। তাহলে একে যদি ভাগ করি, দেখো 60 1 60, বিয়োগ করলে থাকবে কত, এখানে 2 6 কয় 7 1 12। এটা কী ছিল, মিনিট ছিল, এখানে কিন্তু মিনিটই পড়ে থাকবে, কারণ এটার থেকে ছোটো হয়ে গেছে, আর ভাগ করা যাবে না। আর যখন এই মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করেছি, এটা কী বেরিয়েছে, ঘন্টা। তাহলে উত্তর দেখো আমরা কিন্তু 3টে মিলে নেবো, এখানে 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। কোথায় আছে দেখো এই উত্তরটি, 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। তাহলে এর অপশানের উত্তরটি। এরপর এটা দেখো যে তোমার জামার মাপ নিতে কোন একক ব্যবহৃত হয়। তো জামা যেহেতু একটা ছোট জিনিস, সেখানে আমরা কোন মাপটা নেব, কিলোমিটার, সেন্টিমিটার, ডেকামিটার, না কোনোটাই না। সাধারণত আমরা এই সেন্টিমিটারে মেপে থাকি জামা বা কাপড়, এটা উত্তর হবে। পরে এটা দেখো, 5কে 3 বার গুণ করলে 125 হয়, কিন্তু 5কে কতবার যোগ করলে 125 হবে, 25 বার, 26 বার, 6 বার, নাকি কোনোটি নয়। তাহলে কীভাবে উত্তর বার করব। দেখো আমাদের বলেছে এই 5, একে যদি আমরা 3 বার গুণ করি 125 হয়। কীভাবে হয় দেখো, এই যে গুণ করছি, কটা হলো, 2টো 5, তাহলে 5 5 হচ্ছে 25, 25 বেরিয়েছে, আর একবার 5 দিয়ে গুণ করবো। দেখো 5 5 25, 5 হাতে 2, 5 গুণ 10 হাতে 2 12, তাহলে 3 বার এই যে গুণ করেছি 125 বেরিয়েছে। এবার আমাদের বলেছে যে 5কে কতবার যোগ করলে 125 হবে। দেখো আমরা তো জানি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, গুণ। তাহলে এই যে 25 আর 5 গুণ করে 125 হয়েছিল, তাহলে আমরা 25 বার যদি 5কে যোগ করি তাহলেও 125 হবে, তাহলে 25 উত্তর হবে। এখানে কোথায় আছে দেখো, এই যে অপশান এটা। পরে এটা দেখো, 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড, 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড, দুটোকে যোগ করতে বলেছে, যোগ করে কোন উত্তরটি হবে। দেখো তাহলে দুটোকে যদি আমরা যোগ করি, এখানে 8 আর এই 2 যোগগুলো হচ্ছে 10-এর 0, হাতে 1, 4 আর 1 5, 5 আর 1 6, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা এরপর এটা দেখো, 7 আর এই 3 যোগগুলো হবে 10, 10-এর 0, হাতে 1 থাকবে, 4 আর 1 5, এটা মিনিট, বুঝে গেল? এবার ঘন্টাটা দেখো, 7 আর 4 11 ঘন্টা। এটা কিন্তু উত্তর নয়, তোমরা ভালো করে খেয়াল করো। 60 সেকেন্ড হয়ে গেলে আমরা কি জানি, সেটা 1 মিনিট হয়। তাহলে এখানে 60 সেকেন্ড আছে, তাহলে এটাকে আমরা মিনিটের দিকে নিয়ে আসবো। তাহলে এটা উত্তর হবে, দেখো এটা 11 ঘন্টা, এখানে 50 মিনিট ছিল, এখান থেকে 1 মিনিট পাচ্ছি আমরা, তাহলে কত হচ্ছে 51 মিনিট, আর সেকেন্ড কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, বুঝে গেল? তাহলে এইটাই আমাদের উত্তর, 11 ঘন্টা 51 মিনিট। কোথায় আছে দেখো, এই এটা। পরেরটা দেখো, এবার 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত। মৌলিক সংখ্যা এবং সবথেকে বড় বলেছে, তাহলে কোনটা হবে এখানের মধ্যে, 91, 99, না 97? কোনোটি না, তাহলে কোন উত্তরটি ঠিক। আচ্ছা পরেরটা দেখো, একটি বিদ্যালয়ে টিফিনের জন্য 25 দিনের 3140টি রুটি দেওয়া হয়েছে। যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয় তাহলে কতগুলি রুটি বেশি থাকবে। তোমার মোট দিয়েছে এতগুলো, কিন্তু কত দিনের, না 25 দিনের। 25 দিন যদি সমানভাবেই সবাইকে দেওয়া হয় তাহলে কতগুলো এক্সট্রা থাকবে, সেটাই হবে উত্তর। তাহলে দেখো এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 25, 1কে 25, বিয়োগ করলে হচ্ছে 5 থেকে 11 6 গিঁটে, হাতে 1 থাকবে, 2 রেখে 3 3 মিলে যায় 0, 4 নামাবো 64, তাহলে দেখো 2 খাত হবে, 25 2 গুণে 50, বিয়োগ করব, এখানে 4টা হবে, এখানে 5 থেকে 6 1 গিঁটে, আচ্ছা এখানে 0 নামানো 40 হলো। কত খাবো দেখো, আমরা এখানে খাওয়াতে পারি 5, 6 খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে 5 খাওয়াবো, 5 5 25, 5 হাতে 2, 5 গুণ 10 আর 2 12, বিয়োগ করবো 5 থেকে 10 5 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 থেকে 4 হলে
1 গিঁটে 15, এদিকটা মিলে যাচ্ছে। দেখো 15 এখানে আছে 25, আর কিন্তু ভাগ করা যাবে না, ছোট হয়ে গেছে, তাহলে এই 15টা রুটি পড়ে থাকবে বা বেশি হবে। দেখো কোথায় রয়েছে উত্তরটি, এই এতে। পরেরটা দেখো, তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর, তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়? তাহলে ভালো করে আগে হিসেবটা করো। কি কি বলেছে, যে তোমার বয়স হচ্ছে 7 বছর, তোমার দাদার বয়স হচ্ছে 10 বছর, আর তোমার বোনের বয়স 4 বছর। তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়, তাহলে এখানে কার কি বয়স জানার দরকার নেই, যার সাথে তুলনা করেছে শুধু সেটাই মনে রাখো। কি বলেছে, যে তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়, দাদার বয়স কত 10, আর বোনের বয়স কত 4। তাহলে এই 10 থেকে 4 যদি আমরা বাদ দিই কত হবে 6, তার মানে দাদা হচ্ছে বোনের থেকে 6 বছরের বড়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।